আচ্ছা, মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কে? নিঃসন্দেহে আপনার উত্তর আসবে অর্জুন। কিন্তু কল্পনা করুন, এই মহাবীরকেই জীবনের একটি বছর সম্পূর্ণ পুরুষত্বহীন অবস্থায় কাটাতে হয়েছিল, নিজের সব ক্ষমতা লুকিয়ে একজন নপুংসক নাচের শিক্ষক হিসাবে। হ্যাঁ, আমরা কথা বলছি বৃহন্নলার। তো আজ আমরা জানবো কেন অর্জুনকে নপুংসক হতে হয়েছিল। ঘটনাটি ঘটে পাণ্ডবদের বনবাসের সময়। কৌরবদের সাথে পাশা খেলায় সবকিছু হারিয়ে পাণ্ডবদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস হয়। তাই বনবাসের সময় অর্জুন দেবরাজ ইন্দ্রের পরামর্শে স্বর্গে যান। উদ্দেশ্য ছিল কৌরবদের সাথে আসন্ন যুদ্ধের জন্য দিব্যাস্ত্র সংগ্রহ করা। একদিন স্বর্গের প্রধান অপ্সরা উর্বশী অর্জুনকে দেখে মুগ্ধ হন। তাই তিনি রাতে নির্জনে অর্জুনের কাছে যান এবং তার কাছে নিজের প্রেম নিবেদন করেন। কিন্তু অর্জুন তাকে দেখে মাথা নিচু করে বললেন, মা, আপনি আমার পূর্বপুরুষ রাজা পুরুরবার সধর্মিণী ছিলেন, সেই হিসাবে আপনি আমার মায়ের সমান, এই নিবেদন আমি গ্রহণ করতে পারবো না। এই প্রত্যাখ্যান উর্বশীর সম্মানে চরম আঘাত আনে। তিনি মনে করলেন অর্জুন তাকে অপমান করছেন। রাগে উন্মত্ত হয়ে উর্বশী অর্জুনকে অভিশাপ দিয়ে বসেন। তিনি বলেন, আজ থেকে তুমি পুরুষত্বহীন হয়ে যাবে, নপুংসক হয়ে নারী সমাজে নাচ গান করে জীবন কাটাবে।